কারণ এর থেকে বড় উৎসব শিল্পীদের কাছে তো হয় না। সেই জায়গা থেকেই কথাটা বলবো, অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवालকে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। Friends, today we have none other than Pauli Dam with us. Pauli, how did you find this 30th Kolkata International Film Festival like? amazing as usual. I would say the splendid work they have done. This time, the chairperson of KIF, the 30th edition of KIF, was Gautam Ghosh, one of my favorite directors. যার সাথে কাজ করে আমার পথ চলা শুরু সিনেমার জগতে। এন্ড গৌতম দা ঢাকাতে একটা কোথাও আশ্বাস ছিলই যে ভালো ছবি সিলেকশন হবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যা যা হয়, এমনিতেও কলকাতা চলচ্চিত্র উৎসবে যেটা আন্তর্জাতিক এমনিতেই বরাবর তাই ছিল। আর সিনেমা এখানে মানুষ ভীষণভাবে দেখতে ভালোবাসে। সিনেমা লাভার্স আমরা বলি, যে শুধু কলকাতার নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, বিদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতায়, যেখানে মানুষ আসে ভালো সিনেমা দেখতে চায়। উদ্দেশ্যটা একটাই, ভালো কাজ দেখতে যেন তারা পায়। আর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যারা জড়িয়ে থাকতে পারে, তারা সত্যি তাদের ভালো লাগে, আনন্দ হয়। কারণ এর থেকে বড় উৎসব শিল্পীদের কাছে তো হয় না। সেই জায়গা থেকেই কথাটা বলবো। আর আমি এই 30th edition of Kolkata International Film Festival এর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। গৌতমদার একটা ফিল্ম পরিক্রমা দেখানো হয়েছে এবার, তুমি কি দেখেছো? আনফরচুনেটলি আমি ওটা মিস করেছিলাম, বিকজ সেই সময় কোইনসাইড করেছিল আমার সিনে আড্ডা অনুষ্ঠানটা। সো কিফের সাথে তো বিভিন্ন ভাবেই যুক্ত থাকতে আমাদের হয়ই, আর আনন্দও হয়। আজকে ক্লোজিং হয়ে গেল, সেই জন্য মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু আবার আসছে বছরের অপেক্ষা, আরো বড় আরো ভালো কাজ হবে, এটুকুই আশা করি। যেহেতু এবার ফোকাস কান্ট্রি ফ্রান্স, তো ফ্রেঞ্চ ফিল্ম কি কোনো দেখা হয়েছে, বা অথবা কোনো ফ্রেঞ্চ অভিনেত্রী বা অভিনেতাদের কথা তুমি উল্লেখ করতে চাইবে? আমার বরাবরের ফেভারিট জুলিয়েট বিনোশ। সো অফকোর্স যদি উনি কোনোদিন আসতে পারেন তাহলে স্বপ্ন পূরণের একটা বিষয় হবে। কিন্তু এবছর খুব একটা ছবি দেখা আমার হয়নি, কারণ কিফের সঙ্গে আমার একটা ফিচার ফিল্মের শুট চলছে, তো দুটোই সামলাতে হয়েছিল। পরিক্রমা দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু যেহেতু কোইনসাইড করলো, বাট আই উইল ডেফিনেটলি ওয়াচ পরিক্রমা। অ্যান্ড তরিকাটা দেখানো হচ্ছে, যেটা বেস্ট ফিচার ফিল্ম পেল 7টার সময়। হোপফুলি তোমরা যদি আমাকে ছাড়ো দিতে পারো। একদম একদম ছাড়বো। ওয়ান লাস্ট, হোয়াটস কামিং আপ নেক্সট লাইক? ক্রমশ প্রকাশ সব এক জায়গায় বলে দেবো। লেটস টক অ্যাবাউট অনলি কেফ অ্যান্ড সেলিব্রেটেড। আজকে ক্লোজিং সেরেমনি হয়ে গেল, বাকিটা
আশা করি তোমরা সকলে খুব এনজয় করেছো। থ্যাংক ইউ। সামনে বড়দিন, একটা শুভেচ্ছা। আচ্ছা, 24/7 তারা সমাচারকে বলি যে তাদের যা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা যারাই আছো, বড়দিনের অনেক শুভেচ্ছা রইলো। মেরি ক্রিসমাস টু all of you and happy new year in advance. It was nice talking to you. Thanks a lot. Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।